শুভ সকাল আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং সবসময় বি পজিটিভ আছেন। তো আজকে সকালটা শুরু হচ্ছে আজকে এই পরোটা দিয়ে, কারণ আমরা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি তো ভাত খাই না, তো সুতরাং রুটি বা পরোটা এই জাতীয় জিনিসই আমি খাই, দিনেও খাই রাতেও খাই। তো ওই কারণে আজকে এই রান্নাটা দিয়েই আজকের দিনটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন। চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 5টা। তো এসেছি জামা কাপড় তুলতে, যেরকম জামা কাপড় তুলতে আসি। আর এনেছি 1 গ্লাস গ্লুকন-ডির জল, কারণ ঘুম থেকে উঠে এতটাই এনার্জি লস হয়ে যাচ্ছে এই গরমকালে যে কি বলবো। ঠান্ডা জলের সাথে একটু যদি মিশিয়ে খাচ্ছি, মানে ঠান্ডা জলের সাথে একটু প্লেন জল মিশিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। আর খেলে খুব এনার্জেটিক লাগছে নিজেকে। তো ওই কারণে একটু গুলে খাচ্ছি। আপনারা তো জানেন এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ছাদের এই জায়গাটা। তো সুতরাং এখানটায় আসি, একটু মনটা ভালোও লাগে। আজকে বৃহস্পতিবার, ওই কারণে সেরকম তো কিছু আমি ভাত খাই না, পুজো করি বলে। আর পরোটা রুটি এগুলোই খাই আর কি, রুটি তরকারি মিষ্টি। নর্মালি জামা কাপড়গুলো তুলবো। আর এই গরমে আপনারাও প্রচুর জল খাবেন, কারণ জলটা খুব দরকার। ডিহাইড্রেট হয়ে গেলে শরীর ভীষণ খারাপ হয়ে যাবে। আর আগামী দিন তো রামনবমী গেল। কে রামনবমীর ব্লগটা দেখেছেন কমেন্টে জানাবেন। কার রাম ঠাকুর খুব প্রিয় কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি রাম ঠাকুরকে। আর আমগুলো ভীষণ বড় হয়েছে, আপনাদের দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে যে আমগুলো কতটা বড় হয়েছে। 1 মিনিট দাঁড়ান। দেখুন, দেখছেন আমগুলো কিরম বড় হয়েছে। আমগুলো এই যে পজিশন আমের, এই আমগুলো দেখলেই খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানেন? আম চাঁচা করে খাওয়া, লঙ্কা গুঁড়ো দিয়ে টক বেশ। কার মনে পড়ে যায় একটু বলবেন আমাকে কমেন্টে। জলটা দেবো, দেখতে পাচ্ছেন। জলটা দিয়ে দিচ্ছি গাছে। নর্মালি আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওর জামা কাপড়গুলো তুলে নিই। ও, আপনাদের বলা হয়নি, কাল হঠাৎ করে কাঁচের গ্লাস ধুতে গিয়েই হাতের এখানটা খুব জোর কেটে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কাটাটা? খুব জোর কেটে গেছে এখানটা। আর কাজ একটাও করতে পারছি না, এরম অবস্থা। এখন বাজে রাত 9:30 থেকে 10টার ভিতর। এখন বেরিয়ে পড়েছি তিনজনে, একটু মানে হাঁটবো আর রাস্তাটা দিয়ে, বা কিছু সামনে ফুচকা বা কিছু চটপটা যদি থাকে সেটা খেয়ে বাড়ি ঢুকবো। তো আমাদের সামনেই যেহেতু জলের ট্যাঙ্ক, তো অনেক কিছু খাবার অ্যাভেলেবেল থাকে। বিভিন্ন রকম খাবার অ্যাভেলেবেল থাকে। রাত 12টা, 12:30 এবং 1টা অবধিও অ্যাভেলেবেল থাকে, কারণ এখানে রীতিমতন চিকেন টিক্কা, চিকেন তন্দুর, মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল। এখানে বার কাম রেস্টুরেন্টও আছে আমাদের জল ট্যাঙ্কের অপোজিটেই। এখানে অনেক রেস্টুরেন্ট আছে বলেই এখানে খাওয়া দাওয়া বা এই যে রাস্তায় বেরোলে কিছু খাবার পাবো না, দোকান বন্ধ হয়ে যাবে, এরকম কোনো টেন্ডেন্সি নেই এখানে। তো 9:30, 10টা পর্যন্ত ফুচকা আরামসে পেয়ে যাবেন এরকম। তো রাস্তাটা পার হব বলেই দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ভীষণই টোটো কমে এসেছে, রাস্তার লোকজনও একটু কমের দিকেই। কিন্তু তারপরেও যেহেতু ওর বাবা এই স্টুডেন্টদের ছাড়লো 9:30টায়, তো সুতরাং
আমরা চটপট করে বেরিয়ে পড়লাম। এটাতে যাবো যাবো করে ভাবছিলাম এই দোকানটায়, কিন্তু বড্ড ভিড় দেখে আর্যর বাবা বলল তো তাহলে চলো দেন অন্য কোথাও একটা দেখি। তো আগে হাঁটতে হাঁটতেই একটা এখানে তো রোল সমস্ত কিছু ডিমের ডেভিল এই সেই লেখা, হাঁটতে হাঁটতে একটা দোকান পেয়েছি সামনের দিকে, কিন্তু দোকানটা এতটা এতটা কম প্রাইসে এতগুলো চিকেন মোমো দেবে আমরা ভেবেও পাইনি। আর খেতে টেস্ট তো অসাধারণ অসাধারণ, যার কোনো তুলনা নেই। তো হঠাৎ করে কদমতলার নতুন বাজারের মোড়ে পেয়ে গেছি একটা মোমো স্টল। তো মোমো স্টলটা ওটা আরবান মানে লেখা ছিল। তো হঠাৎ করেই গেলাম, মানে এত সুন্দর মোমোর কোয়ালিটি আপনারা না খেলে এখানে বুঝতে পারবেন না। যেরকম মানে টেস্টি, যেরকম কোয়ান্টিটিতে বেশি দিয়েছে এবং সেরকম সাইজে বড়। আগে এখানে ফ্রাই বিক্রি হতো, ফিশ ফ্রাই, ভেটকি, দেখুন ভেটকি ফিশ ডায়মন্ড ফ্রাই বিক্রি হতো, ওটা এখন বিক্রি হয় না। অ্যারোমা, সরি আরবান নয়, অ্যারোমা। তো আমার দেখে মনে পড়ে গেল, মানে এত টেস্টি মোমোর কোয়ান্টিটি বেশি ছিল, খুব সুন্দর ছিল। হঠাৎ করেই এরম একটা সেন্টার পেয়ে যাওয়া মানে খুব সুন্দর। দেখতে পাচ্ছেন প্লেটে বিছিয়ে দিয়েছে 7 পিস মোমো, আর তার সাথে স্যুপ ছিল। বলুন না, ঝাল ঝাল একটা মিষ্টি ছিল, ঝাল ঝাল একটা আচার ছিল, আর একটা ছিল গরম। ভালো খেতে, ভালো খেতে। পুরি দেখো, পুরি দেখো। বসো বসো, আমি ধরে আছি, তুই খা না। তো মোমো 7 পিস মোমো ছিল, এটা ছিল একটা ঝাল ঝাল আচার, আর এটা ছিল মিউনিস, হোয়াইটটা ছিল মিউনিস। তো সুন্দর টেস্টি লাগছিলো, দেখছেন কোয়ান্টিটিতেও 7 পিস। দাম শুনবেন, দাম হলো মাত্র 60 টাকা। 60 টাকার এক প্লেটে 7 পিস, বড় ছিল এবং কোয়ান্টিটি বেশি ছিল, টেস্টি ছিল, সব দিক থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে। খুব সুন্দর স্টলটা পেলাম এবং বেশ আমাদের ফিডব্যাকও ভালো ছিল। দাদাভাইটাকে বলেও এসেছি, খুব সুন্দর কোয়ান্টিটিতে আছে এবং টেস্টিও খুব সুন্দর। এরম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। দেখছেন প্রচুর নরম এবং সফট মোমোটা, ভীষণ সফট হয়েছে।